আমার সকল প্রিয় বন্ধুরা, হেডমিস্ট্রেসের হেসেলের পক্ষ থেকে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার হেসেলের মেইন অ্যাট্রাকশন হলো হোমমেড চিকেন ভর্তা। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে আমি চিকেনটাকে একটা এলাচ, দারচিনি এবং সামান্য নুন দিয়ে সেদ্ধ করে কাঁটা চামচের সাহায্যে এটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে এলাচ এবং দারচিনি ফোড়ন দিয়ে এবার আমি যে আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা ওর মধ্যে দিয়ে সেটাকে হালকা লাল করে ভাজবো। লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট এবং টমেটো কুচি ও কাজু বাদাম, এবং টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এটার মধ্যে সামান্য নুন দিয়ে আমি কিন্তু এটাকে চাপা দিয়ে রাখবো, এবং এই মশলাটা ভালো করে কষিয়ে এই মশলাটাকে পুরো ঠান্ডা হতে দেবো। আবার কড়াইয়ে আমি অল্প পরিমাণে সাদা তেল এবং খানিকটা বাটার দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এর থেকে যেই সুগন্ধ বেরোবে অমনি ওর মধ্যে আমি দিয়ে দেব একটু কুচনো কাঁচা লঙ্কা ঝালের জন্য। এরপর এই যে আমি মশলাটাকে কষিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না তেল বেরোয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সামান্য একটু কাশ্মীরি মির্চ, স্বাদ মতো নুন ও চিনি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই ছোট ছোট টুকরো করা মাংসগুলো দিয়ে এই মশলাটাকে আরও ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ করা জলটা, এবং এর মধ্যে দিয়ে দেব খানিকটা দুধ এবং শাহি গরম মশলা ও কসৌরি মেথি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আর একটুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস, তাহলেই রেডি আমার টেস্টি টেস্টি চিকেন ভর্তা। লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। চলো টাটা।